শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, সঙ্গে আছি তানফির আহমেদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে দেখা করেন সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সেখানেই অন্যান্য আলোচনার সাথে ফুটবল বিষয়েও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নাম লেখা ব্রাজিল জাতীয় দলের জার্সি উপহার দেন মাউরো এবং পরবর্তীতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। এদিকে মাউরো ভিয়েরার বাংলাদেশ সফরে ফুটবল উন্নয়নে সহযোগিতামূলক সমঝোতা স্মারক স্বাক্ষর হবার কথা থাকলেও তা হয়নি। বাফুফের পক্ষ থেকে কোচ, একাডেমি এবং প্রশিক্ষণ সুবিধা চাওয়া হয়েছে। পাশাপাশি নারী ফুটবলেও সহযোগিতা চায় বাফুফে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। জাতীয় দলের তারকাদের ছাপিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের পারফর্মার ঘরোয়া লিগ খেলা ক্রিকেটাররা। রান আর উইকেট সংখ্যায় টাইগারদের ছাপিয়ে ওরা। ডিপিএল এর 9 রাউন্ড শেষে ব্যাট আর বলে কারা সেরা, চলুন দেখে নেই। একপেশে ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতাহীন ক্রিকেট। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের মান নিয়ে প্রশ্ন উঠেছে। 9 রাউন্ড শেষে রোমাঞ্চ ছড়ানো দ্বৈরথ হাতে গোনা। এক মালিকানায় একাধিক দল থাকায় এবারও বিরাজমান অস্বস্তি। শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততায় প্রিমিয়ার লিগের বেশিরভাগ ম্যাচ মিস করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। বড় তারকাদের অভাব প্রতিদ্বন্দ্বিতা কমার অন্যতম কারণ। ব্যাট হাতে সেরা 5-এ নেই সবশেষ ওয়ানডে দলে খেলা কোনো ক্রিকেটার। সবার উপরে তরুণ পারভেজ ইমন। প্রাইম ব্যাংকে খেলা এ ওপেনার করেছেন 493 রান। 50 চাইতে 4 সেঞ্চুরির সংখ্যাই বেশি। 1 হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরি পেয়েছেন 3টি। 2 নম্বরে মাহিদুল ইসলাম, নামের পাশে 6 অর্ধশতক। ব্যাট হাতে ধারাবাহিক তামিম ইকবাল, 400-র বেশি রান তার উইলোতে। বোলারদের মধ্যে 21 উইকেট নিয়ে লিডার বোর্ডে টপে কাজী গ্রুপের রুহেল মিয়া। 1 উইকেট কম আবু হায়দার রনির। মারুফ মৃধা, নাজমুল অপুরা আছেন সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দৌড়ে। লিগের 54 ম্যাচে রান হয়েছে 20,663। উইকেট সংখ্যা 849টি। 11 সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি হয়েছে 99টি। আমি কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম যে তোর ন্যাশনাল টিম থেকে আমার আবহনী এখন স্ট্রং। তো জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ আবাহনী। পয়েন্ট টেবিলে দাপট থাকলেও সেরা 5-এ নেই কোনো ক্রিকেটার। দলটির ব্যাটারদের মধ্যে শীর্ষে জাকের আলী, 6 ম্যাচে সংগ্রহ 331 রান। 4 ম্যাচে 10 উইকেট নিয়েছেন টাইগার পেসার তানজিম সাকিব। আরিফুল ইসলাম, চ্যানেল 24। জাতীয় দল, বিপিএল, ডিপিএল সব জায়গায় পারফরমেন্স আছে, তবে দলে নেই শামীম পাটোয়ারি। এমনকি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি তাকে। এটাকে শিক্ষা হিসেবে নিয়ে আবারও জাতীয় দলে ফিরতে মরিয়া এই টি-20 স্পেশালিস্ট। গেল বছর জাতীয় দলের টি-20 স্কোয়াডে নিয়মিত ছিলেন শামীম পাটোয়ারি। কোনো স্থায়ী ব্যাটিং পজিশন না থাকলেও অধিকাংশ ম্যাচে 6 কিংবা 7 নম্বরে ব্যাট করেছেন এই বাঁহাতি ব্যাটার। সবশেষ 5 টি-20-তে 130 রান করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরিও আছে। গড় 30-এর উপরে। স্ট্রাইক রেটও মন্দ না। ফিনিশারের ভূমিকায় পারফর্ম করার পরও শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে শামীমকে বিবেচনা করেননি নির্বাচকরা। আমি বাদ পড়েছি, এটা আমার জন্য একটা লার্নিং। আমি মনে করি আমার এখানে হয়তো বা টিম ম্যানেজমেন্টের কাছে মনে হয়েছে আমি আর একটু ভালো পারফর্ম করি। আমার কাছেও ফিল হয়েছে যে আমি আরও বেটার করে আমি টিমে ঢুকবো, যেন বের না হইতো। বিপিএলেও পজিশন আর ম্যাচ পরিস্থিতি অনুযায়ী দারুণ ব্যাটিং করেছেন শামীম। দ্বিতীয় কোয়ালিফায়ারে 24 বলে 59 রানের ইনিংস খেলেন রংপুর ক্রিকেটার। 7 নম্বরে নেমে 11 ইনিংসে 189 রান, স্ট্রাইক রেট 140। আসরে 10টি 6 হাঁকিয়েছেন এ বাঁহাতি ব্যাটার। ঢাকা প্রিমিয়ার লিগেও 2টি হাফ সেঞ্চুরি করেছেন। এখন জিম্বাবুয়ে সিরিজে সুযোগের অপেক্ষায় শামীম পাটোয়ারি। আমি যেখানে খেলি আমি ট্রাই করি যে আমি ভালো করা ট্রাই করি। ইভেন আমি ভালো খেলতেছি সব জায়গায় আল্লাহর রহমতে। সো এখন বাকিটা সিলেক্টরদের উপর নির্ভর করে, আর আমার কাজ আমি করতে থাকি। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। নতুন নির্বাচক প্যানেল আর অধিনায়ক
কেউ যোগাযোগও রাখেনি শামীমের সাথে। পারফর্ম করেও উপেক্ষিত থাকার কষ্ট থাকলেও নিজের কাজটা করে যেতে চান এই টি-20 স্পেশালিস্ট। আসলে আমি সবসময় রেডি থাকি মেন্টালি, যে কোনো সময় কল আসতে পারে, হয়তো বা না আসলেও আমি আপসেট হই নাই আমি, কারণ ওইভাবে নিজেকে রেডি করতেছি যে যখনই কল পাই জানি দেশকে ভালো কিছু দিতে পারি, এইটাই। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের কাছে আবারও বিভিন্ন সমস্যা আর সমাধানের উপায় নিয়ে আলোচনা করল সাঁতার ফেডারেশন। এবার সভাপতি অ্যাডমিরাল নাজমুল হাসানও গিয়েছিলেন মন্ত্রণালয়ে। দ্বিতীয়বারের মতো শুরু হতে যাওয়া সেরা সাঁতারুর খোঁজে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের বিস্তারিত মন্ত্রীকে জানিয়েছেন ফেডারেশন কর্তারা। ক্রীড়ামন্ত্রীর সাথে ফেডারেশনগুলোর বৈঠক চলছেই। আগে সমন্বিত বৈঠকে অংশ নিয়েছিল সাঁতার ফেডারেশন, এবার একক সাক্ষাৎ। ছিলেন ফেডারেশন সভাপতি এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানও। সমমনাময় ফেডারেশনটির পক্ষ থেকে মন্ত্রীর কাছে আবার তুলে ধরা হয়েছে বিভিন্ন চাওয়া পাওয়া, যেখানে প্রাধান্য ছিল মিরপুরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে নতুন করে 25 মিটার পুল নির্মাণ। এছাড়া কমপ্লেক্সে পুনরায় গ্যাস সংযোগ এবং ডিজিটাল স্কোরবোর্ড ব্যবহার নিশ্চিতের দাবি জানিয়েছেন কর্তারা। যতটুকু জানি এটা ওনারা রিসিভ করার পর থেকে বলে চলে না। সো ন্যাচারালি এখানে যে সাপ্লায়ার আছে তার সাথে কথা না বললে তো আসলে কিছু বলতে পারবো না কি অবস্থায়। হয় নতুন একটা আনতে হবে, আর নাহলে তাকে এটা এখন আমাদেরকে ঠিক করে দিতে হবে। বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে আইবির রহমান সুইমিং পুলটি ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের মায়ের নামে, সেটিও বড় ধরনের সংস্কারের কথা জানানো হয়েছে মন্ত্রীকে। আধুনিকায়নের মাধ্যমে বিভিন্ন আসরে পুলটি কাজে লাগাতে চায় ফেডারেশন। দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে প্রতিভা অন্বেষণ কার্যক্রম সেরা সাঁতারুর খোঁজে, যা বাস্তবায়নের জন্য প্রয়োজন অন্তত 10 কোটি টাকা। এ বিষয়েও মন্ত্রীর সাথে ফেডারেশন কর্তাদের আলাপ হয়েছে। বড় ধরনের রেনোভেশন লাগবে সুইমিং পুলগুলোতে, বিশেষ করে একটা সুইমিং পুলের কথা তারা বলেছে অলমোস্ট অনেক বড় খরচ। সো ওইটা এরকম বলেছে। তারপর ওনারা বলেছেন বয়স ভিত্তিক ওনারা যেটা ট্যালেন্ট হান্ট করবেন, এটাও একটা বড় বাজেট। সো এই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। আলোচনার পাশাপাশি সব চাওয়া লিখিতভাবে চেয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বুন্দেসলিগা ইতিহাস গড়া এখন কেবল সময়ের অপেক্ষায় লেভারকুসেনের। লা লিগায় রিয়াল মাদ্রিদ ও সিরিয়ায় শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে ইন্টার মিলান, আর লিগ 1-এ আরও একবার শ্রেষ্ঠত্ব ধরে রাখা প্রায় নিশ্চিত পিএসজির। ইউরোপিয়ান শীর্ষ 5 লিগে আকর্ষণের কেন্দ্রে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপার পথে প্রায় সমান তালে ছুটছে 3 দল। ফুটবল দুনিয়ায় কেন বিশ্বের সেরা ইংলিশ প্রিমিয়ার লিগ তার প্রমাণ আরও একবার মিলছে এবারের মৌসুমে। অর্থবিত্তে চাকচিক্যে তো বটেই, প্রতিদ্বন্দ্বিতায়ও অন্য সব লিগকে ছাড়িয়ে ইপিএল। এক শিরোপার রেসে প্রায় সমান তালে ছুটছে 3 দল, তবে আপাতত এগিয়ে আর্সেনাল। 31 ম্যাচে গানারদের পয়েন্ট 71, সমান পয়েন্ট লিভারপুলেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে 2 নম্বরে অলরেডস। 1 পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চ্যাম্পিয়ন ম্যান সিটি। 20 বছরের আক্ষেপ ঘুচাতে এখন প্রত্যেক ম্যাচই ডু অর ডাই আর্সেনালের। পথটা কঠিন আর্তেতার শিষ্যদের। শেষ 7 ম্যাচে ঘরের মাঠে চেলসি আর অ্যাওয়ে ম্যাচে তাদের দিতে হবে ম্যানইউ ও টটেনহ্যাম পরীক্ষা। লিগ জিতে ইয়র্গেন ক্লপকে বিদায় জানাতে লিভারপুলকেও এড়াতে হবে অঘটন। যদিও পরবর্তী 7 ম্যাচে কাগজে কলমে তাদের বড় বাধা বলতে কেবল টটেনহ্যাম। লিগের শেষ ধাপে ম্যান সিটিরও বড় প্রতিপক্ষ একমাত্র এই স্পার্স। প্রতিদ্বন্দ্বিতার মাপকাঠিতে পরের অবস্থানে লা লিগা। যদিও 8 পয়েন্টে লিড নিয়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন বুনছে রিয়াল মাদ্রিদ। স্পেন সেরার স্বীকৃতি পেতে বাকি 8 ম্যাচে তাদের প্রয়োজন 16 পয়েন্ট। জার্মানিতে ইতিহাস গড়তে আর মাত্র 1 ম্যাচ জিততে হবে বেয়ার লেভারকুসেনকে। 28 ম্যাচ অপরাজিত থেকে বুন্দেসলিগার শিরোপা ছোঁয়ার অপেক্ষায় শাবি আলোনসোর দল। এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন বায়ার্ন কোচ থমাস টুখেল। লেভারকুসেনকে জানিয়েছেন অভিনন্দনও। সিরিয়ায় শ্রেষ্ঠত্ব নির্ধারণও সময়ের অপেক্ষা। 30 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে বেশ এগিয়ে ইন্টার মিলান। 2-এ থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান এরই মধ্যে পিছিয়ে 11 পয়েন্টে। বাকি 8 ম্যাচে 10 পয়েন্ট পেলেও শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত ইন্টারের। ফ্রান্সে সেই পুরনো গল্প। হ্যাট্রিক সহ রেকর্ড 12তম শিরোপার পথে ঠিকঠাক এগুচ্ছে প্যারিস সাঁ-জার্মেই। 2-এ থাকা ব্রেস্তের চেয়ে এরই মধ্যে 10 পয়েন্টে এগিয়ে পিএসজি। আরও এক শিরোপা জিতে প্যারিস ছাড়ার অপেক্ষায় কিলিয়ান
আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ও ইংল্যান্ডের মায়া বাউচিয়ার। বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের পারফরমেন্স দিয়ে সেরার তালিকায় নিজের নাম লিখেছেন শ্রীলঙ্কান ব্যাটার। মাসের শুরুতে টি-20-তে দারুণ পারফর্ম করলেও টেস্টের জোড়া সেঞ্চুরি তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। প্রথম ইনিংসে বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন 102 রানের ইনিংস, যা ছিল তার প্রথম টেস্ট শতক। দ্বিতীয় ইনিংসে করেন 164 রান। নারীদের সেরা হয়েছেন মায়া বাউচিয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশদের 4-1 টি-20 সিরিজ জয়ের মূলে তিনি 5 ম্যাচে করেছেন 223 রান। আইপিএলের খবর জানাবো। আইপিএলে আধিপত্য ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান। একাদশে ফিরেই হয়েছেন শীর্ষ উইকেট শিকারী। জিতেছে তার দল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছেন ধোনি মুস্তাফিজরা। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 137 রানে থামে কলকাতা। সর্বোচ্চ 34 রান করেন শ্রেয়াস আয়ার। 3 উইকেট নিয়েছেন ম্যাচসেরা রবীন্দ্র জাদেজা। তুষার দেশপান্ডের শিকারও 3টি। 22 রান দিয়ে 2 উইকেট মুস্তাফিজের। এর মধ্য দিয়ে আসরের শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন কাটার মাস্টার। ফিরে পেয়েছেন পার্পল ক্যাপ। লক্ষ্য তাড়া করতে নেমে 14 বল হাতে রেখে জয় নিশ্চিত করে চেন্নাই। 3 উইকেটে করেছে 141 রান। 67 রানে অপরাজিত ছিলেন ঋতুরাজ, আর 28 করেছেন শিভাম দুবে। অন্যদিকে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস সৌভাগ্যের আশায় নতুন বোলার লিজার্ড উইলিয়ামসকে দলভুক্ত করেছে। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার স্থলাভিষিক্ত হবেন ইংল্যান্ডের হ্যারি ব্রুকের। 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত লিজার্ড 2 টেস্ট, 4 ওয়ানডে ও 11টি টি-20 খেলেছেন। 50 লাখ রুপি বেজ প্রাইজে তাকে নিয়েছে দিল্লি। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সৌরভ গাঙ্গুলির দল। এদিকে আইপিএল সৌভাগ্যের পরশ নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। ভারতের প্রদেশগুলোতেও একের পর এক এমন টুর্নামেন্ট প্রতিনিয়ত বাড়ছে। মধ্যপ্রদেশ যুক্ত হতে চলেছে সেই তালিকাতে। এই বছরই এমন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন তরুণ ব্যবসায়ী, রাজনীতিবিদ, পরিবারের সদস্য, গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান মহানারায়ণমান সিন্ধিয়া। আইপিএল বদলে দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনকে। এনবিএ, লা লিগার চেয়েও ম্যাচ প্রতি যার আয় বেশি। 2007-এ শুরু, এরপর পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। খোদ ভারতেই প্রদেশে প্রদেশে চলছে এমন টুর্নামেন্ট। কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা যার সফল উদাহরণ। এবার সে তালিকায় যুক্ত হবার অপেক্ষায় মধ্যপ্রদেশ। তার মূলে মহানারায়ণমান সিন্ধিয়া, মধ্যপ্রদেশের রাজনীতিবিদ, ইউনিয়ন মন্ত্রী জ্যোতিরাদিতিয়া সিন্ধিয়ার ছেলে। তবে মহানারায়ণমানের পরিচিতি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে নয়, কৃষি নির্ভর তার স্টার্টআপ মাই মান্ডি দিয়ে। 2022 সালে চালু হওয়া এই অ্যাপ এখন কৃষকের পণ্য বিপণনের ভরসা। ক্রীড়াপ্রেমী মহানারায়ণমান গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান। নিজে রাজপ্রাসাদে থেকে স্বপ্নটাও দেখেন বিশাল। ন্যাশনাল লেভেল पे না যায় তো हमारा क्या होगा, तो इसलिए हमने इसके बारे में भी सोचा। আমরা চাই মানুষের সম্পৃক্ততা, সব শ্রেণীর ক্রিকেটারদের অংশগ্রহণ। ফ্র্যাঞ্চাইজি মালিক যাতে ক্রিকেটারদের চাকরি দেয় সেটাই চাওয়া, কেননা চাকরির নিশ্চয়তা তাদের সেরা পারফরমেন্স বের করে আনতে সাহায্য করবে। অবশ্যই খেলার জন্য অর্থ পাবে। और लास्ट चीज, हम नेशनल टीवी पे इसको ब्रॉडकास्ट करें। গ্যালারি ভরবে দর্শকে, খেলা দেখাবে টেলিভিশনে। ক্রিকেট বদলে দেবে এলাকার তরুণদের চিন্তা চেতনা। সেই স্বপ্ন নিয়ে জুলাইয়ে 5 দলের এই মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ চালু করতে চান মহানারায়ণমান। খেলা হবে ইন্দোরের হোলকার স্টেডিয়াম এবং গোয়ালিয়র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। খেলার সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।